রাজনৈতিক পারদ চড়ালেন ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির। জলঙ্গি ব্লক ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের ডাকে অনুষ্ঠিত প্রতিবাদ সভার প্রধান বক্তা হিসেবে তিনি সরাসরি কেন্দ্র ও রাজ্যের শাসক দলের দিকে চ্যালেঞ্জ ছুড়লেন। এসআইআর নয়, এনআরসি চক্রান্ত। তিনি দাবি করেন এসআইআর এর নামে আসলে এনআরসি করার গোপন চক্রান্ত চলছে। বাংলার মানুষ এই চক্রান্ত সফল হতে দেবে না। ভোটার লিস্টে করার নজর, একটিও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তবে বাংলা জুড়ে আন্দোলন হবে। কঠোর ভাষার হুঁশিয়ারি দেন তিনি। সঠিকভাবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির দাবি তোলেন। পদের লোভী নেতাদের আক্রমণ, নিজের দলের ভেতরের মুসলিম নেতাদের দিকেও আঙুল তোলেন। তার অভিযোগ এই নেতারা আদর্শের জন্য নয়, শুধুমাত্র পদের লোভে রাজনীতি করছেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। নিজ দলের প্রতি বিধায়কের এমন তোপ নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিস্তারিত শুনুন হুমায়ুন কবিরের মুখে এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজকে ফলো করে পাশে থাকবেন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। একটি মহিলা অনেক বয়স হয়েছে, তার পারিবারিক সমস্যার জন্য অনেকেই মানুষের জীবন আত্মহত্যা দেয়, কেউ গলায় দড়ি দেয়, কেউ রেল লাইনে ঝাঁপ মারে, কেউ গাছে ঝুলে পড়ে, কেউ পয়জন তেল খেয়ে নেয়। নিজের জীবনের প্রতি যাদের ঘৃণা বা বিতৃষ্ণা এসে যায় বা সমস্যায় জর্জরিত হয়ে যায়, তখন একটা মানুষ সুসাইড করে। আজকেও একটি বেলডাঙ্গায় সকালবেলায় রেল লাইনের উপর একটা মহিলা ঝাঁপ দিয়ে তার গলা দিয়ে তার জীবন শেষ করেছে। আমাদের কিছু রাজনৈতিক কারবারি সেটাকে নিয়ে সকাল থেকে নেমে পড়েছে, কম্পিটিশন শুরু হচ্ছে, যেটাকে এনআরসি টেনশনে সে মারা গেছে। তাহলে কি বলা যাবে এইসব মানুষদের, এইসব রাজনৈতিক দলের কারবারিদের আপনি কিভাবে ব্যাখ্যা করতে যাবেন? সাধারণ মানুষ যদি এটা নিয়ে চায়ের দোকানে বা কোনো আড্ডায় বসে বা কোনো জায়গায় বসে আলোচনা সমালোচনা এক একজন এক একের মতো করে এসব নিয়ে গুজব ছড়াচ্ছে। এই মুহূর্তে আপনার এই অপ্রাসঙ্গিক প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। আচ্ছা, সময় আসলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জন্য রাজনীতি করি, মানুষের স্বার্থ বিঘ্নিত হলেই হুমায়ুন কবির চুপ করে বসে থাকার লোক না। ৬২ বছর বয়স এসছে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন। মানুষের প্রতি অত্যাচার, জুলুম, অনিয়মকে নিয়মে প্রতিষ্ঠিত করার যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির সোচ্চার হবে। বিজেপি বিহারে যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে ১০১টা ২৪৩-এর মধ্যে বিজেপিও ১০১টা লড়েছিল, আর নীতিশ কুমারের জেডিইউ ১০১টা, তাতে যা রেজাল্ট করেছে ১০১টায় লড়ে ৯২টা সিট বিজেপি জিতেছে, আর বোধহয় ৮৬টা সিট জেডিইউ জিতেছে। যা রেজাল্ট, তাতে আমাদের কংগ্রেস, তারপরে আরজেডি, তেজস্বী, যাকে তেজস্বী যাদবকে, লালু প্রসাদের পুত্র, তাকে চিফ মিনিস্টার সামনে রেখে যে এরাও ৫ পার্টির জোট ছিল, ওরাও ৫ পার্টির জোট ছিল, তো এনডিএ জোট যে সাফল্যতা এনেছে তাতে আগামী দিনে কি হবে জানি না, কিন্তু বিজেপি দল বাংলায় অনেক অক্সিজেন পেয়ে গেল। তারা অনেক উদ্বুদ্ধ হচ্ছে, তারা অনেক পরিকল্পনা, যে পরিকল্পনায় বিহারে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আমাদের দিদি এখানে মাসে ১,০০০ করে একটা দেয়, লক্ষ্মীর ভান্ডার দেয়, তাহলে ১২ মাসে ১২,০০০। এই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে নীতিশ কুমারের সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের সরকার, এই সরকার আপনারা জানেন যে নীতিশ কুমারের ১২, চিরাগ পাসওয়ানের ৫, ১৭ আর চন্দ্রবাবু নাইডুর ১৬, এর সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের মোদিজির সরকার চলছে। তাই এদেরকে অঢেল টাকা দিয়েছে, আর সেই টাকার সদ্ব্যবহার করেছে। হাতে টাটকা ১০,০০০ করে বিহারের প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে মেরে দিয়েছে অ্যাডভান্স। তার জন্য এই রেজাল্ট, মিরাকেল তারা করতে পেরেছে। আগামী দিনে এখানে কি করবে, ১,০০০-এর বিনিময়ে বিজেপি কারো ২০,০০০ ঢুকিয়ে দেবে না ১০,০০০ ঢুকিয়ে দেবে, কি করবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। বিহারে